ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বখরুই গ্রামের মৌলভী বাড়িতে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে স্থানীয় মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ ইউসুফ ও সালিসদার বাবুলের বিরুদ্ধে কথিত ভুয়া বণ্টননামা দলিল তৈরির অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস আগে বখরুই গ্রামের মৃত আব্দুল করিমের দুই ছেলে আমিনুল ইসলাম ও প্রতিবন্ধী ফরিদুল ইসলামের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিরোধের সৃষ্টি হয়। জানা গেছে, ২০০২ সালে আব্দুল করিম একটি ওয়াসিয়তনামা দলিলের মাধ্যমে তার কিছু সম্পত্তি দুই ছেলের নামে প্রদান করেন। ওই দলিলে উল্লেখ ছিল, ফরিদুল ইসলাম প্রতিবন্ধী হয় তার সকল দায়-দায়িত্ব বড় ভাই আমিনুল ইসলাম বহন করবেন। পরবর্তীতে আব্দুল করিমের মৃত্যুর পর ফরিদুল ইসলামকে বিয়ে করানো হয় এবং বর্তমানে তার একটি কন্যা সন্তান রয়েছে। এক পর্যায়ে ওই কন্যা সন্তান তার পিতার সম্পত্তি চিহ্নিত ও বুঝে পাওয়ার দাবিতে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সালিসদারদের শরণাপন্ন হয়। এ প্রেক্ষিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে সিদ্ধান্ত হয় যে ফরিদুল ইসলামের কন্যা সন্তানকে তার পিতার প্রাপ্য সম্পত্তি চিহ্নিত করে বুঝিয়ে দেওয়া হবে এবং উভয় পক্ষ সালিশের সিদ্ধান্ত মেনে চলবে। এ সময় উভয় পক্ষের স্বাক্ষর নিয়ে ১০০ টাকার ৩টি ব্যাংক স্ট্যাম্প গ্রহণ করা হয়, যা সালিসদার বাবুলের জিম্মায় আমানত হিসেবে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, পরবর্তীতে সালিসদার বাবুল ও মোহাম্মদ ইউসুফ একটি পক্ষের পক্ষে অবস্থান নিয়ে ওই ব্যাংক স্ট্যাম্প ব্যবহার করে একটি পারিবারিক আপোষ বণ্টননামা দলিল প্রস্তুত ও সম্পাদন করেন এবং তা ফরিদুল ইসলামের মেয়ের কাছে হস্তান্তর করেন। সালিশ মানেন, যদি মানেন তো মানলে আপনি স্ট্যাম্প দেন। স্ট্যাম্পে আমি সই দিতাম চাইয়েন না, তো আমাতুন কয়েকজনে কয়েকদিন কাউকে আপনি সালিশ মানেন বিদায় না আপনি সই দিবেন, নহলে আপনি মানছেন বলে আমরা প্রমাণ কিয়া। তো ওই বিদায় ও স্ট্যাম্পে আমি সই দিছি। সই দেওয়ানো হরে জাগাজন বাঘ বড়টা করি মাফি চুফিজন দি দিছি। দেওয়ার সাথে অন হরেজন সালিশদারের কাছে গেছি দেন আমার স্ট্যাম্পটা আমার ফেরত দেন। অন স্ট্যাম্পটা আমার ফেরত দে না দিতে যাইয়া বোধ গ্যাসা মাদার পরে হরে দেবের জারি দি সালিশদারের কাছে স্ট্যাম্পের ফটোকপিদের। তো ফটোকপিদের কি আমি তো প্রশ্ন করলে কি আমার স্ট্যাম্প দিলাম সাদা, অন সাদা স্ট্যাম্পের তেল লেখা এটা কিন্তু না আছে দলিলের মতন ব্যাগ হাজা এলাইছে। অন এই আমার এই স্ট্যাম্পের ভিত্তিতে অনেক এরকম জন দলিল বানালাইছে, অনেক এটার জন্য আমি বিশ্বাস। এটা আমার করছে মনে করেন বাবুল মিয়া আছিল আমার বাড়ির পক্ষে, বাবুল মিয়া ইউসুফ মিয়া, এতারা আর পক্ষে আছে জুইদার মন্নান আমির হোসেন মেম্বার। আমার ভাই প্রতিবন্ধী হিসাবে আমার বাপে আমার কাছে রক্ষণাবেক্ষণা করবার জন্য থুই গেছে। মেয়ে হয়েছে আর মেয়ে এবার এটা বুঝি বাইরের সয় নিয়ে গেছে। আমার স্ট্যাম্পের কিছু লেখার কোনো সিদ্ধান্ত হলো, এটা বাবুল আর ইউসুফ ছিল, আর মেয়ের পক্ষে মেয়ের মনে হয় সম্ভবত ফুফা ছিল। এছাড়া অভিযোগ রয়েছে, সম্পত্তি বুঝিয়ে দেওয়ার পর আমিনুল ইসলাম তার স্বাক্ষর করা ব্যাংক স্ট্যাম্প ফেরত চাইলে সালিসদার বাবুল মূল স্ট্যাম্প ফেরত না দিয়ে অপর সালিসদার মওদুদ আহমেদ রনির মাধ্যমে একটি ফটোকপি সরবরাহ করেন। অভিযোগকারীদের দাবি, কথিত পারিবারিক আপোষ বণ্টননামা দলিল সম্পর্কে আমিনুল ইসলাম সহ অন্যান্য সালিসদার অবগত ছিলেন না। স্থানীয়দের অভিযোগ, ফেনী থানা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ ইউসুফ ও সালিসদার বাবুল নিজেদের প্রভাব খাটিয়ে বণ্টননামা দলিলটি সম্পাদন করেছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে এবং বিষয়টি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে এলাকাবাসী। সাদা স্ট্যাম্পের দলিল বানালাইছে এলাকাবাসী, এটা বিচার ছাড়া দ্বিতীয় পক্ষ ছিল না। তো এক পক্ষ লেখার কারণে সালিসদাররা যখন দেখছে এটা লেখা লাগছে, তো এটা তো বলছে যে এটা লেখা তো উচিত ছিল না, এটা তো লেখার কোনো কথাই নেই। এটা ফুল সমাধা হওয়ার পরে যাই এবার ডিসিশন নিব কিভাবে লিখবো কি আসবে, কিন্তু এর আগেই লেখা লাগছে, লেখায় দলিল হিসাবে সাব্যস্ত করি। এবার তো আমরা এটার সুষ্ঠু বিচার চাই। আর আসলে ২ নং পাঁচগাছি ইউনিয়নের বাসিন্দা হিসেবে আমরা এই যে বিচার সালিশ এগুলা সংক্রান্ত বিষয়ে আমরা সুষ্ঠু একটা সমাধান চাই। এ বিষয়ে অভিযোগকারী আমিনুল ইসলাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। অন্যদিকে অভিযুক্ত মোহাম্মদ ইউসুফ ও বাবুলের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।